ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রথম দিনের সংসদ অধিবেশন ঘিরে নানা ঘটনার জন্ম হয়েছে। সকাল থেকেই সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা ও তাকে অপসারণের দাবি জানিয়ে সংসদ ভবন এলাকায় এনসিপির নেতাকর্মীরা অবস্থান নেন। তারা সেখানে দীর্ঘ সময় প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে সংসদের ভেতরে সোচ্চার ছিল বিরোধী দল। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে তখন বিরোধী দলের সংসদ সদস্যদের বসে থাকতে দেখা গেছে। এ নিয়ে চরম বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সংসদের ভেতরে রাষ্ট্রপতির উদ্দেশ্যে গাদ্দার লেখা পোস্টার প্রদর্শন করেন বিরোধী দলের এমপিরা। এ নিয়ে শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে তুমুল বিতর্কের মুখে সংসদ অধিবেশন চলাকালে বিরোধী দলীয় সংসদ সদস্যদের জাতীয় সঙ্গীতের সময় চেয়ারে বসা নিয়ে ব্যাখ্যা দিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। ১৩ মার্চ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হান্নান মাসুদ লিখেছেন, আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধী দলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্লেকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধী দলের সদস্যরা বসে যান। পাশাপাশি বিরোধী দলীয় নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকেন। একই সঙ্গে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে যায়। কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারের সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সঙ্গীত বাজানোর বিষয়টি প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেননি। নবীন এই সংসদ সদস্য বলেন, হাসনাত আব্দুল্লাহ জাতীয় সঙ্গীত চলার বিষয়টি টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানামাত্রই বিরোধী দলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। শেষে তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝির অবসান হোক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হোক। রাষ্ট্রপতির ভাষণের সময় জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না জানানোর ঘটনায় বিরোধী দলের এমপিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন, তখন তারা বিরোধিতা করেননি। এখন রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছেন সেই সময় শপথ নেওয়া ব্যক্তিরাও। ভিডিওতে দেখা গেছে সংসদীয় রেওয়াজ অনুযায়ী সংসদ শুরুর দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ভাষণ শুরুর পর বিরোধী দলের এমপিরা বসে থাকেন। এক পর্যায়ে তারা হাসনাত আব্দুল্লাহর আহ্বানে উঠে দাঁড়ান। এরপর শুরু হয় তুমুল হট্টগোল। বিরোধী দলের এমপিরা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান সহ নানা বাক্যবাণে জর্জরিত করে সংসদ থেকে ওয়াকআউট করেন। এরপর সাংবাদিকদের কাছে ৩ কারণে সংসদ থেকে ওয়াকআউট করার কথা জানান বিরোধী দলের নেতা শফিকুর রহমান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।